ত্রিপুরা গোমতী জেলা মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় ত্রিপুরার নতুন বিজেপি প্রদেশ সভাপতি হওয়ায় তরুণ নেতৃত্বের মধ্যে খুশির জোয়ার। ত্রিপুরার রাজনীতিতে এক নতুন ও তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সূচনা হল। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে ত্রিপুরার শাসক দল বিজেপির প্রদেশ সভাপতির গুরুদায়িত্ব অর্পণ করা হল গোমতী জেলা মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের তরুণ ও জনপ্রিয় বিধায়ক অভিষেক দেবরায়ের কাঁধে। গত 28 মে দলের কেন্দ্রীয় নেতৃত্ব এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে তার এই নিয়োগের কথা ঘোষণা করে। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, বিজেপি দলের প্রতি একনিষ্ঠতা এবং তরুণ নেতৃত্বের ওপর কেন্দ্রীয় নেতৃত্বের আস্থার প্রতিফলন হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে। 1982 সালে গোমতী জেলার কাকড়াবনে জন্মগ্রহণ করা অভিষেক দেবরায়ের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল জাতীয় যুব কংগ্রেসের হাত ধরে। পরবর্তীতে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। 2017 সালে কাকড়াবন বিজেপি মণ্ডলের সাধারণ সম্পাদক হিসেবে বিজেপির মূল স্রোতের রাজনীতিতে তার সক্রিয় পদচারণা শুরু। এরপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। নিজের কর্মনিষ্ঠা ও দক্ষতার প্রমাণ দিয়ে তিনি পর্যায়ক্রমে মণ্ডল সভাপতি এবং পরবর্তীতে গোমতী জেলা সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সাফল্যের সঙ্গে সামলেছেন। 2023 সালের বিধানসভা নির্বাচনে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিধায়ক নির্বাচিত হন তিনি। অত্যন্ত অল্প সময়ের মধ্যে উন্নয়নমূলক কাজ এবং নিবিড় জনসংযোগের মাধ্যমে তিনি সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। নতুন বিজেপি প্রদেশ সভাপতি হিসেবে অভিষেক দেবরায়ের নাম ঘোষণা হতে গোটা ত্রিপুরা জুড়ে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যায়। বৃহস্পতিবার তিনি ব্যাঙ্গালোর থেকে বিমানযোগে আগরতলায় পৌঁছালে মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে তাকে বিজেপি দলের শীর্ষ নেতৃত্ব ও সাধারণ কর্মীরা উষ্ণ অভ্যর্থনা জানান। বিমানবন্দর থেকে একটি সুবিশাল ও বর্ণাঢ্য বাইক র্যালির মাধ্যমে নবনিযুক্ত বিজেপি সভাপতিকে আগরতলা কৃষ্ণনগর স্থিত ত্রিপুরা প্রদেশ বিজেপির দলীয় কার্যালয়ে নিয়ে আসা হয়। বিজেপি কর্মী সমর্থকদের জয়ধ্বনি এবং পুষ্পবৃষ্টিতে চারপাশ মুখরিত হয়ে ওঠে। সাংগঠনিক সংবর্ধনা পর্ব শেষে অভিষেক দেবরায় সরাসরি চলে যান উদয়পুরের ঐতিহাসিক এবং পবিত্র শক্তিপীঠ মা ত্রিপুরা সুন্দরী মন্দিরে। সেখানে তিনি রাজ্যের সর্বাঙ্গীন মঙ্গল এবং সুখ সমৃদ্ধি কামনায় বিশেষ পুজো দেন। পুজো শেষে উপস্থিত প্রবীণ ব্যক্তিত্ব ও পুরোহিতদের আশীর্বাদ গ্রহণ করেন তিনি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবনিযুক্ত ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, বিজেপি দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব তার উপর যে ভরসা রেখেছেন তার মর্যাদা রক্ষা করাই তার প্রধান লক্ষ্য। বিজেপি দলের প্রবীণ ও নবীন সকলকে সঙ্গে নিয়ে যৌথ নেতৃত্বের মাধ্যমে ত্রিপুরার প্রতিটি প্রান্তে সংগঠনকে আরও শক্তিশালী ও মজবুত ভিত্তির ওপর দাঁড় করাবে সে। রাজনীতিতে তরুণ ও শিক্ষিত মুখ হিসেবে অভিষেক দেবরায়ের বিশেষ পরিচিতি রয়েছে। শিক্ষা জীবনে অত্যন্ত সফল অভিষেক দেবরায় কর্ণাটকের রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস থেকে শিক্ষা জীবনে অত্যন্ত সফল অভিষেক দেবরায় কর্ণাটকের রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস থেকে ফার্মেসি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে সক্রিয় রাজনীতির পাশাপাশি তিনি ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এটা তো ভারতীয় জনতা পার্টিতে তো নতুন নয়, আমাদের কাজ পার্টি থেকে দেওয়া হয়, আমরা নিষ্ঠার সাথে কাজটা করি। এরকম অসংখ্য উদাহরণ আছে যারা বুথ থেকে কাজ করতে করতে আমাদের প্রধানমন্ত্রীকে আপনারা দেখুন। তো পার্টি উইথ ডিফারেন্স এটাকে বলে, বিজেপি পার্টি না হলে অন্য কোনো পার্টির এটা কোনো সম্ভব হতো না। তো এটাই তো আমাদের পার্টির, আমি যদি বলি, ইউএসপি। কারণ অন্যান্য পার্টিগুলোতে চুল পেকে যায় কিন্তু নেতৃত্বের বদল হয় না। এখানে আমাদের টেনিউর থাকে 3 বছরের, মণ্ডল সভাপতিরও 3 বছরের টেনিউর থাকে। বড় জোর ভালো কাজ করলে আরেক টার্ম পেতে পারে, তো 6 বছর। সব ক্ষেত্রে, সমস্ত সভাপতির ক্ষেত্রে এরকম নিয়ম। তো এটা আমি বলবো, আমাকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি চেষ্টা করবো সবাইকে নিয়ে তৃণমূল সংগঠনকে শক্তিশালী করার এবং একটি প্রচেষ্টা শুরু করার লক্ষ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর অনেক সাহায্যে যে স্বপ্ন দেখেছেন সেটাকে কীভাবে সাংগঠনিক এবং প্রশাসনিকভাবে একসাথে মিলে কীভাবে আরও। বিমানবন্দর থেকে একবারে মাতাবাড়ি রাজপথ, একবারে যুবকদের খুব সারা দেখা যাচ্ছে, কি বলবেন এই উচ্ছ্বাস দেখে? হ্যাঁ, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তারা, আমি তো ব্যক্তিগত কেউ না, তারাই আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। মাতাবাড়ি মানুষ ভোট দিয়ে এমএলএ করেছে, আমার কথা অবদান করি সমস্ত কর্মীরাই করেছে। জেলার সভাপতি যখন ছিলাম সমস্ত জেলার কর্মীরা কাজ করেছে, আমার যে টিম ছিল তারা কাজ করেছে। সভাপতি হিসাবে একজনের নাম হয়, তাই আমার নাম হয়েছে। তো আমি তো এই কার্যকর্তাদের প্রতি ঋণী। আর এই সমস্ত উচ্ছ্বাস আবেগ দেখে আমার কাজ করার প্রতি আরও বাড়বে। আগামী দিন আরও বেশি সময় যেন পার্টিকে দেওয়া যায়,
এই আবেগে উচ্ছ্বাস দেখে আমার মনে হচ্ছে আরও বেশি করে পার্টিকে সময় দিতে হবে। কর্মীদের উদ্দেশ্যে আজকে কি বার্তা থাকছে প্রদেশ সভাপতি? বলবো যে আমাদের যে রাষ্ট্র নির্মাণ, আমরা যেটা বলি যে আমাদের নেশন ফার্স্ট এবং সেলফ লাস্ট, অন্যান্য পার্টি থেকে এই পার্টি টোটালি আলাদা। আমাদের একটা লাইন টান দেওয়া থাকে যে যেই সভাপতি হোক না কেন, আমাদের যে নীতি, আমাদের যে আদর্শ, আমাদের যে আইডিওলজি, সেটাকে যত বেশি করে তৃণমূল স্তরে কর্মীদের মাধ্যমে মানুষের মধ্যে আমরা বিস্তারিত করতে পারবো, তত বেশি আমাদের দেশ শক্তিশালী হবে, আমাদের রাজ্য শক্তিশালী হবে, পার্টি শক্তিশালী হবে। এবং আমাদের এই পার্টি শুধুমাত্র এরকম না যে ক্ষমতা দখল করার জন্য পার্টি, সমাজ পরিবর্তনের মাধ্যমে, সেবার মাধ্যমে সংগঠন। তো আমাদের নিরন্তর চেষ্টা থাকবে যে মোদী যেটা বলেন সেবার মাধ্যমে সংগঠন এবং সমাজ পরিবর্তনের মাধ্যমে আমাদের সমাজকে সুদৃঢ় করা, সংহত করা এবং নেশন ফার্স্টের যে বিষয়টা, যে মাতৃভূমি সবচেয়ে আগে, সেলফ লাস্ট, এই বিষয়টা আমরা যত তাড়াতাড়ি প্রেক্ষাপটের মাধ্যমে হোক এবং আমাদের আরও নিচে যারা আছে তাদের মাধ্যমে যেন আমরা সেটাকে ইনপুটটা আমরা দিতে পারি এবং কার্যকর্তা নির্মাণ, অ্যাক্টিভিস্ট তৈরি করা এবং কার্যকর্তা নির্মাণ করা আমাদের পার্টির একমাত্র উদ্দেশ্য এবং কাজ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দেখবেন হাজার হাজার লাখো লাখো কার্যকর্তা, তারা নিঃস্বার্থভাবে বাড়িঘর ছেড়ে কাজ করছে। তো আমাদেরও সেই প্রয়াস থাকবে যে কীভাবে কার্যকর্তা নির্মাণ করা যায় এবং লম্বা সময় ভারতীয় জনতা পার্টির যেন সরকারের থেকে সেই ব্যবস্থা সাংগঠনিকভাবে যেন করা যায়, সেই প্রয়াসে আমাদের।